আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখছি? পলিগনাল ল্যাসো টুল দেখেছি, তাই না? আজকে দেখবো হচ্ছে আমরা কি ম্যাগনেটিক ল্যাসো টুল। এই জিনিসটা কিভাবে কাজ করে। তো এটার জন্য আমি আমাদের এই ইমেজটা নিব, অন্য একটা ইমেজ ওপেন করে নেই, তাহলে কি হবে আমাদের জন্য সুবিধা হবে। যেমন এটা নেই করি, দেখেন ম্যাগনেট মানে কি, লোহা পাইলে হচ্ছে সেটাকে আকর্ষণ করে ওর কাছে চলে যায়। তো আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট এই বরাবর যদি আমরা ম্যাগনেটিক টুলটা নিয়ে যাই, তখন সে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টটাকে আইডেন্টিফাই করে এরকম সিলেকশন করবে। আমি কিন্তু কোনো প্রেস করতেছি না, জাস্ট স্টার্টিং পয়েন্টে একটা প্রেস করছি, এরপরে মাউসটা জাস্ট কি করছি আমি আমার সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে এখানে সেপারেশন আছে ওই বরাবর আমি এটাকে মুভ করাচ্ছি। দেখেন, ব্যাস আমি ওইখানে একটা ক্লিক করছি যাতে কি করে সে হচ্ছে ইয়াটা ধরতে পারে। এই যে দেখেন এইখানে আবার ধরতে পারতেছে না। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে আপনার ইমেজের রেজুলেশন যদি খুব ভালো হয় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। ঠিক আছে, তো এই ছিল আমার ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। এখন দেখেন এই টুলসে কাজ করার পরে আমাকে ওই সেই ল্যাসো টুলে গিয়ে আমাকে এটা প্লাস মাইনাস করে ঠিক করতে হবে। ঠিক করতে হবে না? দেখেন এই যে ঠিক করতে হচ্ছে। তাহলে যেখানে যতটুকু বাড়তি আছে কমতি আছে আমাকে ঠিক করে নিতে হবে। আমরা পলিগনাল ল্যাসো টুল দেখলাম না? পলিগনাল ল্যাসো টুল দিয়ে যদি করি আমরা ইমেজটা একবারে হয়ে যাবে, আমাদের আর 2-3 বার করে হাত দেওয়া লাগবে না। ওটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এইভাবে আমাদের ঠিক করে নেওয়া লাগলো। তার মানে কি, একটা টুলস ইউজ করছে আমাদেরকে, এই টুলসের ভিতরে আর একটা টুলস ইউজ করতে পারবো আমরা। ঠিক আছে, তার মানে সিলেকশন টুলস আপনাদের যে 9টার কথা বলছিলাম 9টাই আপনারা এখানে ইউজ করতে পারবেন একটা সিলেকশনকে প্রপারলি করার জন্য। এখন আসেন এই ইমেজটাকে জাস্ট আমি পলিগনাল ল্যাসো টুল দিয়ে একটু করে দেখাই। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি পলিগনাল ল্যাসো টুলে স্ট্রেট কাজগুলো দেখছিলাম। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ছোট ছোট ক্লিক যদি করতে থাকি আমরা তাহলে দেখেন এই যে হচ্ছে ছোট ছোট ক্লিক, ওটা লম্বা লম্বা ক্লিক ছিল আর এটা ছোট ছোট ক্লিক করতেছে। এই যে অবশ্যই ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইন অনেক ধৈর্যের একটা কাজ। ধৈর্য যদি না থাকে এই কাজগুলো করতে পারবেন না। তো আপনারা যে পড়ালেখা করেন ওটাতে কি হয়, একটা বছর অপেক্ষা করার পরে পরীক্ষা আসে, আর অনেক ধৈর্য সহকারে প্রতিদিন কি বাসায় পড়তে হয়। সারা ক্লাসে পড়ায় দেওয়ার পরেও বাড়ির কাজ দেয়, এই অঙ্ক দেয় সে অঙ্ক দেয়, নানান ধরনের পড়ালেখা থাকে, কিন্তু আপনারা কি পড়ালেখা করেন না। কে বলছে কোন স্টুডেন্ট পড়ে না? কোন স্টুডেন্ট না পড়লে বিসিএস ক্যাডার কারা হচ্ছে? হ্যাঁ, তারপরে ক্লাসের টপ হচ্ছে কারা, টপ 10 হচ্ছে কারা? আপনারা বলতে পারেন ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়ে না, যারা ভালো করার তারা পড়ে, যাদের লাইফে গোল আছে, যারা হচ্ছে লাইফে ভালো কিছু করতে চায়। যে দেখেন হয়ে গেছে সিলেকশন, খুব ইজি, দেখছেন এটা? তাহলে আমার ম্যাগনেটিক ল্যাসো টুলটা হলো। হ্যাঁ, ম্যাগনেটিক ল্যাসো টুলের ভিতরে আবার কি পলিগনাল ল্যাসো টুল দেখাই দিলাম একটু। তাহলে এই ছিল আপনাদের কি ম্যাগনেটিক ল্যাসো টুল। এবং ম্যাগনেটিক ল্যাসো টুল যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ল্যাসো টুল অথবা পলিগনাল ল্যাসো টুল দিয়ে সেটা আবার ঠিক করে সিলেকশন করে নিতে পারেন।